দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রাম, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও পরে রাষ্ট্র সংস্কারের এক উত্তাল পটভূমিতে গেল ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ১৭ই ফেব্রুয়ারি শপথের পর থেকে এখন পর্যন্ত ২ মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান নানা উদ্যোগ নিতে দেখা গেছে। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরকারের পরিকল্পনায় কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে কিছুই থেমে নেই। প্রেস সচিব সালেহ শিবলি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিনিয়ত জনগণকে জানানো হবে সরকারের কার্যক্রম। একটি জিনিসই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, একটি যুদ্ধ লাগছে। আপনি জানেন যে যুদ্ধ আমাদের তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার প্রতিদিনের কার্যক্রম জনগণের কাছে যথারীতি যথানিয়মে জানিয়ে দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ জনগণের কাছে তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা সেটিও জনগণের জানার অধিকার আছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে দাবি করে একে ২ মাসের বড় অর্জন বলে মনে করেন। দায়িত্ব গ্রহণের মাত্র ২ মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান অগ্রগতি রয়েছে তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। তবে সংসদে হট্টগোল, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব, অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়ে দেশের অগ্রযাত্রার পথে বিরোধী দল প্রতিবন্ধকতা তৈরি করছে বলে দাবি করেন মাহাদি আমিন। আমরা ভেবেছিলাম এই স্বল্প সময়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব, অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জুলাই সনদ এবং নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি দায়বদ্ধ, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মুখপাত্র। গঠনমূলক সমালোচনাই আমাদের সমৃদ্ধ করে। সাব্বির রোজ, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।